ষষ্ঠ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে হার্দিক শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে ইতিহাস বিষয়ের একটা লাস্ট মিনিট সাজেশন দিচ্ছি, শর্ট কোশ্চেন। আশা করি এটি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য উপকারে আসবে। আর আমার এই ভিডিওগুলি যদি তোমাদের একটু হলেও উপকার আসে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওগুলোকে একটু বেশি বেশি শেয়ার করবে, লাইক ও কমেন্ট অবশ্যই করবে, এটা তোমাদের কাছে অনুরোধ জানাচ্ছি। চলো পড়াশোনা শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখো, উত্তর হবে কোশ্চেন হচ্ছে জৈন ধর্মের মূলনীতি কি? উত্তর হবে চতুর্যাম। ভুল করে ওটা অষ্টাঙ্গিক বা তাক দেওয়া হয়ে গেছিলো, কিন্তু আসল উত্তর কিন্তু হবে চতুর্যাম। 2 নম্বর প্রশ্ন দেখো, মহাজনপদগুলি গড়ে উঠেছিল কখন? খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। 3 নম্বর প্রশ্ন, শ্বেতাম্বরদের নেতা ছিলেন কে? উত্তর হবে স্থলভদ্র। 4 নম্বর প্রশ্ন, দুটি গণতান্ত্রিক মহাজনপদের নাম হচ্ছে কি? ব্রিজি আর মল্ল, বা বজ্জী ও মল্ল। 5 নম্বর প্রশ্ন, ব্রাহ্মণ্য ধর্মের বিরুদ্ধে প্রথম বিরোধিতা করেছিল কারা? উত্তর হবে চারবাকরা। 6 নম্বর প্রশ্ন, কে কাশীর রাজপুত্র ছিলেন? উত্তর হবে পার্শ্বনাথ। 7 নম্বর প্রশ্ন, মহাবীর কত বছর তপস্যা করে কেবলের নাম পেয়েছিলেন? উত্তর হবে 12 বছর। 8 নম্বর প্রশ্ন, মগধের রাজধানী প্রথমে ছিল কোথায়? উত্তর হবে রাজগৃহে। তারপরে কোশ্চেন, ঋগ বৈদিক যুগে ড্যাশ অন্যতম পালিত পশু? উত্তর হবে ঘোড়া। তারপরে 10 নম্বর প্রশ্ন, সুদাস কোন গোষ্ঠীর রাজা? উত্তর হবে ভরত গোষ্ঠীর রাজা। আমি কিন্তু এই মাল্টিপল চয়েসগুলোতে শুধু যেগুলো উত্তর সেগুলোই বলেছি, বাকিগুলো বলিনি। তোমরা এগুলো দেখে নিতে পারো, আর যখন তোমরা এই ভিডিওটি দেখছো তখনই পজ করে করে খাতায় তুলে নিতে পারো, অথবা স্ক্রিনশট নিয়ে তারপরে কিন্তু কোশ্চেনগুলো তুলে নিতে পারো। তোমাদের যার যেরকম সুবিধা সেরকম করবে। চলো, তারপরে খ বিভাগের প্রশ্নে আছে দেখো, ড্যাশ পূরণ। প্রথম প্রশ্ন হচ্ছে, সবথেকে শক্তিশালী মহাজনপদ কোনটি? উত্তর হবে মগধ। 2 নম্বর প্রশ্ন, বৈশালীর আশেপাশের বৈজিদের বলে ড্যাশ? উত্তর হবে লিচ্ছবি। 3 নম্বর প্রশ্ন, মহাবীর ড্যাশ বছর বয়সে সংসার ত্যাগ করেন? উত্তর হবে 29 বছর বয়সে। 4 নম্বর প্রশ্ন, ড্যাশ তান্ত্রিক জনপদগুলি নিজেদের মধ্যে যুদ্ধ করত? উত্তর হবে রাজতান্ত্রিক মহাজনপদগুলি। 5 নম্বর প্রশ্ন, দিগম্বরদের নেতা ছিলেন কে? উত্তর হবে ভদ্রবাহু। তারপরে গয়ে আছে দেখো সত্য মিথ্যা। 1 নম্বরে আছে 16টি মহাজনপদই বেশিরভাগ ছিল বর্তমানে মধ্য ও উত্তর ভারতে, এটা হবে সত্য। 2 নম্বর প্রশ্ন, দক্ষিণ ভারতের একটি মহাজনপদ হলো অসমক, এটাও সত্য। 3 নম্বর প্রশ্ন, বৈদিক যুগে প্রজারা নিরাপদে থাকার জন্য রাজাকে স্বেচ্ছায় কর দিতেন, যাকে বলে বলি, এটাও সত্য। 4 নম্বর প্রশ্ন দেখো, জৈনদের ধর্মপ্রচারকদের বলা হয় তীর্থঙ্কর, এটাও সত্য। আবার 5 নম্বরে আছে দেখো, মহাবীরের মৃত্যু হয় পাবা নগরীতে, এটাও সত্য। তাহলে এখানে কিন্তু সবগুলোই সত্য আছে, ঠিক আছে? তবে কনফিউজ হওয়ার কোনো ব্যাপার নেই। পরীক্ষায় কিন্তু এখন এরকম টাইপেরও কোশ্চেন আছে যে অনেকেই হয়তো ভাববে সবগুলোই কি সত্য হবে, কোনো না কোনোটা তো মিথ্যে হবে, কিন্তু সবগুলো সত্য দিতে পারে, অথবা সবগুলো মিথ্যেও দিতে পারে। তোমাদেরকে জিনিসটা জানতে হবে, ঠিক আছে? এরপরে দেখো ঘয়ে আছে স্তম্ভ মেলানো, ক স্তম্ভর সাথে খ স্তম্ভ মেলাতে হবে। একে আছে রাজা, এটা কোনটার সাথে মিলবে? দেখো এগুলো 5টা যে ডান দিকে আছে তার মধ্যে 20পতি রাজাকে বলা হতো, সেটা 1 নম্বরে হবে। 2 নম্বর আছে আবেস্তা, এটা কি হবে? দেখো অহুর আছে, আবেস্তায় অহুরকে বলা হয় দেবতা, সেই হিসেবে আবেস্তার সাথে অহুর মিলবে। 3 নম্বর আছে ইন্দো আর্য ভাষা, উত্তর হবে ঋগ্বেদ, মানে ঋগ্বেদটা ইন্দো আর্য ভাষায় রচিত। 4 নম্বর প্রশ্ন, দেখো বিদ, এখানে বিদের সাথে মিলবে জ্ঞান। আর 5 নম্বর আছে কিরগিজস্তেপ, এটা হবে আর্যদের বাসভূমি, ঠিক আছে? এই ছিল আজকের একটা শর্ট ভিডিও, যেটাতে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের শর্ট কোশ্চেনগুলো আমি কয়েকটা দিয়েছি। আশা করি তোমরা উপকার পাবে, তোমাদের পরীক্ষা খুব ভালো হবে, এই শুভকামনা নিয়েই আজকের ভিডিও শেষ করছি। সবাই খুব ভালো থেকো।